তার মানসিক চিকিৎসা খুব দ্রুত করানো দরকার। শুধু মানসিক রোগী না, ডোপ টেস্ট প্রয়োজন। কোনো ধরনের শরীরে বিষাক্ত কিছু আছে কিনা, না হলে সে বলছে আওয়ামী লীগ বিএনপি দুজন হামলা করছে, কালকে বলছে, গত আগের দিন বলছে সে বিএনপি তাকে স্পেসিফিক্যালি হামলা করছে। এবং আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে বলছি, হিরো আলম কোনো রাজনৈতিক দলের সদস্যত্ব হওয়ার যোগ্য না, সমর্থক হওয়ার যোগ্য। হিরো আলম নিজে রাজনৈতিক দল করার ঘোষণা দিবে এরকম একটা কথা বলছিলেন। নানার বাড়ি বহুদূর, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যারা হামলা করেছে তারা মোটেও কাজটি ভালো করেনি, কারণ এটা তার উপরে হামলা করে তাদের হাতটা নষ্ট করা আমি যৌক্তিক মনে করি। হামলাকারীদেরকে প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিবে, প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আর তার মানসিক চিকিৎসা খুব দ্রুত করানো দরকার। নাহলে বাংলাদেশে এরকম মুসলিম লোক থাকলে তারেক রহমানকে নিয়ে কথা বলে, খালেদা জিয়াকে নিয়ে কথা বলে, এটা কোনো পাগল ছাড়া কোনো ভালো মানুষের কাজ হতে পারে। শুধু মানসিক রোগী না, ডোপ টেস্ট প্রয়োজন। কোনো ধরনের ডোপ টেস্ট প্রয়োজন, কোনো ধরনের শরীরে বিষাক্ত কিছু আছে কিনা, না হলে সে বলছে আওয়ামী লীগ বিএনপি দুজন হামলা করছে, কালকে বলছে, গত আগের দিন বলছে সে বিএনপি তাকে স্পেসিফিক্যালি হামলা করছে। একটা দলের উপর নিশ্চয় সে কোনো দলকে এজেন্ডা করতেছে, সে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আওয়ামী লীগের দালাল হিসেবে সে কাজ করতেছে। এখনো বাংলাদেশে আওয়ামী লীগের দালাল হিসেবে সে হিরো আলম বাংলাদেশে কাজ করতেছে। তাকে আইনের আওতায় এনে সুস্থ সুন্দরভাবে জিজ্ঞাসা করে সে কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে, সে কেন বিএনপিকে নিয়ে কথা বলছে, বিএনপিকে নিয়ে কথা বলার তার সাহস করতে গেল। 17 বছর যেই দলের নেতা কর্মীরা জীবন যৌবন বিলিয়ে দিয়েছে, তাদেরকে এখন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, সুস্থ রাষ্ট্রকে অসুস্থ পরিকল্পনা দিয়ে, অসুস্থ মানুষকে দিয়ে একটি অসুস্থ পরিচালনা করার জন্য যে পরিকল্পনা নিচ্ছে, তীব্র নিন্দা। এবং আমি একজন রাজনৈতিক নেতা হিসেবে বলছি, হিরো আলম কোনো রাজনৈতিক দলের সদস্যত্ব হওয়ার যোগ্য না, সমর্থক হওয়ার যোগ্য। হিরো আলম নিজে রাজনৈতিক দল করার ঘোষণা দিবে এরকম একটা কথা বলছিলেন। নানার বাড়ি বহুদূর, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়।